সালটা 2010, তারিখ 25শে জুলাই। অমিত শাহ তখন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক দায়িত্বের পাশাপাশি ছিলেন কারামন্ত্রীও। সেদিন এক নিমেষে মন্ত্রী থেকে তিনি হয়ে গিয়েছিলেন জেলবন্দি। গুজরাটের মুখ্যমন্ত্রী তখন নরেন্দ্র মোদী। গ্যাংস্টার সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলায় অমিত শাহকে গ্রেফতার করেছিল সিবিআই। 2005 সালে গান্ধীনগরের কাছে খুন হয়েছিল সোহরাবুদ্দিন শেখ সঙ্গে তার স্ত্রী কৌসার বাই। নরেন্দ্র মোদীকে নাকি খুন করার ছক ছিল ওই লস্কর জঙ্গির। কেন্দ্রে তখন কংগ্রেস শাসন। ঘটনার তদন্তে নেমে সিবিআই জানায় অপহরণ করে খুন করা হয়েছে সোহরাবুদ্দিনকে। অমিত শাহ নাকি পুলিশকে দিয়েছিলেন ভুয়ো এনকাউন্টারের খুনের নির্দেশ। মুক্তি পেতে 3 মাস সময় লেগেছিল অমিত শাহ। বুধবার 130তম সংবিধান সংশোধনী বিল নিয়ে আলোচনায় উঠে এলো সেই সময়কার কথা। টেনে আনেন কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল। This bill is to bring morality in politics. Can I ask a question to the Honorable Home Minister? When he was the Home Minister of Gujarat, he had been arrested, sir. Whether he took the morality of that point of time? গ্রেফতারির আগেই মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অমিত শাহ। 16 বছর আগে ইতিহাস বেনুগোপালকে স্মরণ করিয়ে দিতে এদিন এক মুহূর্ত দেরি করেননি আজকের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। माननीय अध्यक्ष जी, मैं रिकॉर्ड क्लियर करना चाहता हूं। मुझ पर झूठे आरोप लगाए तब अरेस्ट होने के पहले मैंने नैतिकता के मूल्यों का हवाला देकर इस्तीफा भी दिया और जब तक मैं कोर्ट से निर्देश नहीं हुआ कोई संविधान पद मैंने स्वीकार नहीं किया। क्या सिखाते हैं नैतिकता में? জেল মুক্তির পরেও 2 বছর অমিত শাহ ছিলেন রাজ্য ছাড়া। গুজরাটে প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। যতদিন অভিযুক্ত ছিলেন বসেননি কোনো মন্ত্রী পদে। সোহরাবুদ্দিন মামলায় বেকসুর খালাস হওয়ার পর 2019 সালে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন অমিত শাহ। সিবিআই তাকে যখন ধরেছিল কংগ্রেসের পি চিদম্বরম তখন ছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। দুঃসময় দিনগুলোতে অমিত শাহর পাশে ছিলেন কংগ্রেসের ঘনিষ্ঠ আইনজীবী নিরুপম নানাবতী। কংগ্রেস নেতা বেনুগোপাল কি জানেন না ইতিহাসটা? অমিত শাহকে বিদ্ধে গিয়ে তাই কি ভরা সংসদে বোকা বানিয়ে দিলেন নিজের দল কংগ্রেসকেই? ক্যালকাটা নিউজ।